নমস্কার, আমি সুতপা। আমার চ্যানেলের নাম @সুতপা এডুকেয়ার। আজ আমি মহাভারতের কাহিনী অবলম্বনে ভাসের রচিত নাটকগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। সংস্কৃত নাট্য সাহিত্যে মহাকবি ভাস মহাকবি কালিদাসেরও পূর্ববর্তী। মহাকবি কালিদাস স্বয়ং উল্লেখ করেছেন তার মালবিকাগ্নিমিত্রম নাটকে প্রথিতযশা ভাস সৌমাল্য কবি পুত্রদি নাম পুত্রদি নামক ইত্যাদি। পাণিনির ব্যাকরণের নিয়ম অনুসৃত হয়নি তার কাব্যে, তাই তাকে পাণিনিরও পূর্ববর্তী বলে ধরে নেওয়া হয়। নাটকগুলি আবিষ্কার করেন টি গণপতি শাস্ত্রী 1909 থেকে 1911 খ্রিস্টাব্দের মধ্যে। দক্ষিণ ভারতের কেরল অঞ্চলে 13টি নাট্যগ্রন্থ তিনি পান। তার এই আবিষ্কার সংস্কৃত সাহিত্যের ইতিহাসে এক অদ্ভুত ঘটনা। তিনি এই নাট্যগ্রন্থগুলি প্রকাশ করেন এবং নানা যুক্তি ও প্রমাণের সাহায্যে স্থির করেন যে এগুলি সব লুপ্ত ভাস নাটকের গৌরবময় নিদর্শন। মহাকবি ভাস রামায়ণের কাহিনী অবলম্বনে বাল্মীকির রামায়ণের কাহিনী অবলম্বনে রচনা করেন প্রতিমা আর অভিষেক। প্রতিমাতে রামায়ণ অবলম্বনে রচিত নাটকের মধ্যে 7 অঙ্কের প্রতিমা ঘটনা নাটক সর্বাপেক্ষা জনপ্রিয়। কৈকেয়ীর ষড়যন্ত্রে রামচন্দ্রের বনবাস থেকে শুরু করে রাবণ বধ, সীতাসহ অযোধ্যায় প্রত্যাবর্তন এই ঘটনার বিষয়বস্তু। অভিষেক নাটকে 6 অঙ্কের নাটক রাম ও সুগ্রীবের মৈত্রী স্থাপন দিয়ে শুরু করে একে একে বালি বধ, সুগ্রীবের রাজ্যাভিষেক, বিভীষণের যোগদান, রাবণ বধ, সীতার অগ্নিপরীক্ষা, রাম সীতার অভিষেক উপস্থাপিত হয়েছে। মহাভারতের কাহিনী অবলম্বনে 1 অঙ্কের নাটকগুলো মধ্যে দূত বাক্য মহাভারত, এটি হচ্ছে পঞ্চরাত্র ছাড়া আর বাকি সব নাটকই 1 অঙ্ক। কৌরব ও পাণ্ডবদের মধ্যে সন্ধি স্থাপনের জন্য দূত রূপে শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং দুর্যোধন কর্তৃক শ্রীকৃষ্ণের প্রতি দুর্ব্যবহার এর মূল উপজীব্য বিষয়। দূত ঘটোৎকচ, এটিও মহাভারতের কাহিনী অবলম্বনে 1 অঙ্ক নাটক। অন্যায় যুদ্ধে অভিমন্যুর মৃত্যু, অর্জুনের প্রতিশোধ গ্রহণের প্রতিজ্ঞা বাক্যে কৌরবদের শোনাতে ঘটোৎকচের দূতের ভূমিকা এই নাটকের বিষয়বস্তু। তারপরে আছে কর্ণভরম, এটিও 1 অঙ্ক নাটক মহাভারতের কাহিনী অবলম্বনে। ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছ থেকে ইন্দ্রের দ্বারা কবচকুণ্ডল গ্রহণের বিষয় অবলম্বনে নাটকটি রচিত। এই নাটককে কর্ণের চরিত্র এমনভাবে অঙ্কিত হয়েছে যে দর্শকরা অভিভূত না হয়ে পারেন না। মধ্যম ব্যয়, এটিও মহাভারতের অবলম্বনে। এটি মহাভারতের বন পর্বের ঘটনা। এখানে দ্বিতীয় পাণ্ডব তথা ভীমের কথা বলা হয়েছে। এখানে ঘটোৎকচের মাতা হিড়িম্বার খাদ্য সংগ্রহের জন্য ঘটোৎকচ ব্রাহ্মণদের ধরে আনতেন মা খাবে বলে। তো এরকম অবস্থায় ভীম সেই বনবাসে থাকা অবস্থায় ভীম জানতে পারে যে প্রত্যেক দিন হিড়িম্বার রাক্ষসীর একটি করে ব্রাহ্মণ দরকার, যাকে সে ভক্ষণ করবে। তো এটা জানতে পেরে মধ্যম পাণ্ডব তথা ভীম যেতে ইচ্ছা প্রকাশ করে এবং সেখানে গিয়ে ভীম তার স্ত্রী ও পুত্রের সঙ্গে মিলিত হয়। এই এর উপজীব্য বিষয়। তারপরে আছে উরুভঙ্গ, এটি ব্যয়গ শ্রেণীর দৃশ্যকাব্য। এখানে কারো কারো মতে এটি অঙ্ক শ্রেণীর দৃশ্যকাব্য। গদাযুদ্ধে ভীম কর্তৃক দুর্যোধনের উরুভঙ্গ এই রচনার মূল উপজীব্য বিষয়। শাল্য পর্ব অবলম্বনে নায়ক ভীম। সংস্কৃত নাট্য সাহিত্যে এটাই একমাত্র বিয়োগান্তক নাটক। পঞ্চরাত্র, এটি 3 খণ্ডে রচিত
বায়কার শ্রেণীর দৃশ্যকাব্য। পাণ্ডবদের অজ্ঞাতবাসের চলাকালীন দ্রোণ অস্ত্রগুরু দ্রোণ গুরু দক্ষিণা স্বরূপ দুর্যোধনের নিকট পাণ্ডবদের জন্য অর্ধরাজ্য চেয়েছিলেন। দুর্যোধন এই শর্তে সম্মত হলেন যে পাণ্ডবদের 5 রাত্রের মধ্যে খোঁজ এনে দিতে হবে। অবশেষে পাণ্ডবদের খোঁজ পাওয়া গেল এবং দুর্যোধন তার প্রতিজ্ঞা রাখলেন। এখানে দুর্যোধনের চরিত্রের মাহাত্ম্য সুন্দর করে তুলে ধরেছেন ভাস। তারপরের রচনা বাল চরিত। মহাভারতের খিল বা পরিশিষ্ট হরিবংশের কৃষ্ণ উপাখ্যান অবলম্বনে এই নাটকটি 5টি অঙ্কে রচিত। এরপরে আসছে বৃহৎ কথার কাহিনী অবলম্বনে বা স্বপ্ন বাসবদত্তা এবং প্রতিজ্ঞা সৌগন্ধরায়ণ। স্বপ্ন বাসবদত্তা এটা ভাসের সর্বশ্রেষ্ঠ নাটক। উদয়ন ও বাসবদত্তার প্রণয় ও পরিণতির কাহিনী অবলম্বনে নাটকটি 6টি অঙ্কে রচিত। প্রতিজ্ঞা সৌগন্ধরায়ণ। রাজা প্রদ্যোৎ উদয়নকে বন্দী করেন এবং তার কন্যা বাসবদত্তার সঙ্গীত শিক্ষার জন্য ধরে রাখেন। সৌগন্ধরায়ণ প্রভু উদয়নকে মুক্ত করেন এবং বাসবদত্তার সঙ্গে উদয়নের বিবাহ দেন। প্রণয়ের ব্যাপারে চিত্তাকর্ষক হলেও আসলে এটি একটি রাজনৈতিক নাটক। এটি 4টি অঙ্কে রচিত। এরপরেই ভাসের আমরা আরো একটি নাট্যরূপ দেখি, সেটা হচ্ছে লোককথা অবলম্বনে। অবিমারক আর চারুদত্ত। অবিমারক হচ্ছে সৌরীর রাজপুত্র। অভিশপ্ত হয়ে নিজ জাতির ন্যায় বসবাস করত। যুবকের ছদ্মবেশে রাজকন্যা কুরঙ্গীর সঙ্গে মিলিত হয়। শেষে অলৌকিক ঘটনার মধ্য দিয়ে উভয়ের বিবাহ হয়। এই নাটকটি 6 অঙ্কে রচিত। এরপরে আসছি চারুদত্ত। এটি 4 অঙ্কে রচিত অসমাপ্ত নাটক। দরিদ্র ব্রাহ্মণ চারুদত্ত এবং গণিকা বসন্ত সেনার প্রেম কাহিনী অবলম্বনে এই নাটকটি রচিত হয়েছিল। ভাসের নাটকগুলি রামায়ণ, মহাভারত প্রভৃতি প্রাচীন কাহিনী অবলম্বনে রচিত হলেও কল্পনার রসে সিক্ত। নাট্য প্রতিভার জাদু স্পর্শে নাটকগুলির নতুন করে তুলে ধরেছেন। নাটকগুলির সহজ সরল ভঙ্গির বাস্তবতার স্পর্শ, ঘটনার গতিবেগ, পরিহাস কুশলতা দর্শকের মনে গভীরে রেখাপাত করেছে। আমার এই আলোচনা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন অন করে রাখবেন। আর হ্যাঁ, কমেন্টও করতে পারেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছায়।